এই যে আজকে আমরা বেরিয়ে পড়েছি বীরভূমের একটি ঐতিহ্যবাহী এলাকা এবং মন্দির আকালিপুর জায়গাটার নাম। গ্রামটা একবার দেখুন আপনারা। গ্রামটা ঠিক গ্রামটা দেখুন। গ্রামটা হচ্ছে একদম মানে অপূর্ব, এক কথায় অপূর্ব। পরিবেশটা দেখুন, এই যে পরিবেশ, আর এই হচ্ছে গ্রাম। বীরভূমের একটি পরিচিত, অনেকেরই চেনা আকালিপুর গ্রাম। সেই আকালিপুরের গ্রামে আজকে আমরা একটি মন্দিরে যাব। বাচ্চারা সাইকেল নিয়ে আসছে এবং আমরাও বেরিয়ে পড়েছি। সঙ্গে আমার ভাইও রয়েছে। এই যে সে ভাই অঙ্কিতকে নিয়ে বেরিয়েছি আমরা আজকে। চলুন আমরা জায়গাটা একটু ঘুরে দেখি। পাশেই পুকুর, জাস্ট প্রকৃতিটা একটু দেখুন, নিস্তব্ধতা যেন মনটা ছুঁয়ে যায়। অসাধারণ অপরূপ দৃশ্য। অপূর্ব। এই যে এখান দিয়ে ঘাট করা রয়েছে এবং সেই রাস্তাটা চলে যাচ্ছে ঘাটের দিকে, পুকুরের কাছে। পুকুরটা একবার ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ, অপূর্ব। এবং তার ঠিক উল্টো দিকে হয়েছে এই যে মায়ের মন্দির। তো চলা যাক, আমরা একটু মায়ের মন্দির দর্শন করে নিই। এই যে আমরা চলে এসেছি এখানে, এই মন্দিরটি আকালিপুরের একটি খুব বিখ্যাত মন্দিরের মধ্যে বলতে পারেন। খুব পরিচিতি নয়, কিন্তু পরিচিতি না হলেও এই স্থানটা এতটা নীরবতা, এবং যবারই আসি, যেইবারই আমি এসেছি, যেন এই প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে। প্রকৃত অর্থে এই স্থানটিকে নিয়ে বলার অনেক কিছু আছে, কিন্তু ব্লগটি বড়ানোর জন্য আমি বড় করছি বলছি না। মন্দিরটা দেখুন, আসুন আমরা একটু মন্দিরটা ঘুরে নিই। এই সেই যে ঐতিহ্যবাহী মন্দির, ঐতিহ্যবাহী। এখানে কথিত আছে যে মানুষ ফসল ফলানোর পর, তারা পূর্বপুরুষরা কী করতো, এখানে ফসল ফলানোর পর তাদের যে প্রথম যে ধান বা ফসলের যে উৎসটা, এই মাকে তারা অর্ঘ্য নিবেদন করতেন। এই কালী মন্দিরের এটা একটা মাধুর্য বা একটা বিশেষত্ব এখানে আমরা পাই। তো দেখুন জায়গাটি কত সুন্দর, অপূর্ব, এবং মা এখানে বিরাজমান। চলুন তাহলে আমরা জায়গাটা আবার ঘুরে দেখি। মা শ্মশানকালী নিশানাথ মুখার্জি তিনি করেছেন এই মন্দিরটা। এই যে ফেরার পথে এখন আমরা ফিরছি। এই পিছনে থেকে গেল আমাদের এই মন্দির। জাস্ট এই যে পিছন ফিরে আমরা এবার ফেরার পালা। চারিদিকে শুধু মাঠ এবং ধানে ভরা, কেবল ধান লাগানো হয়েছে। অপূর্ব একটি দৃশ্য। যেদিকে চোখ যায় সেদিকে শুধুমাত্র ধান,
আর ধান কেবল লাগানো হয়েছে সবেমাত্র। আজকে আকাশের মেঘ ভার হয়ে রয়েছে মুখটি, এবং মনে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেরকম একটি প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা রাখছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। ধন্যবাদ।